ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তাঁর উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। আপনি যদি খালিদ বিন ওয়ালিদকে নিয়ে নির্মিত এই ধারাবাহিক আয়োজনের পূর্ববর্তী ভিডিওগুলো দেখে না থাকেন, তাহলে সেগুলোর লিঙ্ক খুঁজে পাবেন এই পোস্টের ডেসক্রিপশনে। এই ভিডিওটি দেখার আগে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল। দাওমাতুল জান্দাল ছিল আরবদের একটি বিরাট বাণিজ্য শহর এবং মধ্য আরব, ইরাক ও সিরিয়ার যোগাযোগ কেন্দ্র। আল্লাহ রাসূলের তাবুক অভিযানের প্রাক্কালে খালিদ কিভাবে দাওমাতুল জান্দালে অভিযান চালিয়ে দুর্গের অধিপতি উকাইদির বিন আব্দুল মালিককে গ্রেপ্তার করেছিলেন তা এই গ্রন্থের প্রথম পর্বে বর্ণনা করা হয়েছে। তারপর থেকে উকাইদির আল্লাহর রসুলের প্রতি আনুগত্য প্রকাশ করে আসছিল, কিন্তু পরবর্তীকালে স্বধর্মত্যাগীদের দ্বারা প্রভাবিত হয়ে সে তার প্রতিশ্রুতি ভুলে মদিনার প্রতি বিশ্বাসঘাতকতা করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামা অভিযানে যাত্রার প্রাক্কালে খলিফা আবু বকর আয়াজ বিন গানুমকে দাওমাতুল জান্দাল দখল করে উত্তর আরবের গোত্রগুলোকে বশে আনার জন্য প্রেরণ করেন। খলিফার মনে হয়তো এ ধরনের পরিকল্পনা ছিল যে আয়াজ দাওমাতুল জান্দাল দখল করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করার জন্য ইরাকে তার সাথে যোগদান করবে। আয়াজ সেখানে পৌঁছে দুর্গটিকে শক্তিশালী খ্রিস্টান গোত্র কাব এর দ্বারা সুরক্ষিত দেখতে পায়। তিনি দুর্গের দক্ষিণ দিকে মুসলিম বাহিনীকে মোতায়েন করেন। উভয় পক্ষ ক্লান্ত শ্রান্ত না হওয়া পর্যন্ত কয়েক সপ্তাহ ধরে সংঘর্ষ চলতে থাকে। বিরাজমান অচল অবস্থা নিরসনেরও কোনো উপায় দেখা যায় না। এই পরিস্থিতিতে জনৈক মুসলিম অফিসারের পরামর্শে আয়াজ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট সাহায্যের আবেদন জানিয়ে পত্র প্রেরণ করেন। আয়াজের পত্র পেয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প সময়ের মধ্যে মনস্থির করে ফেলেন। তিনি পরিস্থিতি বিবেচনা করে দেখেন যে ইরাকের অবস্থা এখন স্থিতিশীল এবং টেসিফোন হতে পাল্টা আক্রমণের সম্ভাবনা দেখা দিলেও তার যোগ্য সহযোদ্ধারা তা প্রতিহত করতে সক্ষম। তিনি কাকাকে হিরায় তার ডেপুটি নিয়োগ করে ৬,০০০ সৈন্যের এক বাহিনী নিয়ে আয়াজের সাহায্যে অগ্রসর হন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রযাত্রার খবর দ্রুত দাওমাতুল জান্দালে পৌঁছে যায়। প্রতিপক্ষ বেশ আতঙ্কিত হয়ে পড়ে। তারা দ্রুত সাহায্য প্রেরণের জন্য পার্শ্ববর্তী গোত্রগুলোকে অনুরোধ জানালে তাদের পক্ষে সাড়া মেলে। গাসসান ও কাব গোত্রের লোকেরা দ্রুত দুর্গের প্রতিরক্ষায় অংশগ্রহণকারীদের সাথে যোগদান করে। আরব খ্রিস্টান বাহিনীর কমান্ডার ছিল দুই বিখ্যাত গোত্রপ্রধান জুদি বিন রাবিয়া ও উকাইদির। এদের মধ্যে খালিদের মোকাবেলা করার অভিজ্ঞতা ছিল শুধু উকাইদিরের, এবং খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রযাত্রার খবর শুনে সে অসুস্থ বোধ করতে থাকে। উকাইদির দুর্গে সমবেত গোত্রগুলোর একটি সম্মেলন ডেকে বলে, খালিদের সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভালো জানি। তার মতো ভাগ্যবান ব্যক্তি আর কেউ নেই, তার সমকক্ষ কোনো যোদ্ধাও নেই। খালিদের সঙ্গে যেই মোকাবেলা করুক তাকে পরাজয় বরণ করতেই হবে। আমার পরামর্শ গ্রহণ করো এবং তার সাথে শান্তি স্থাপন করো। কিন্তু উকাইদিরের পরামর্শ উপেক্ষা করে সম্মেলনের নেতারা খালিদকে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। উকাইদির ক্রমান্বয়ে ভগ্ন হৃদয় হয়ে পড়ে এবং এক রাতে দুর্গ থেকে পালিয়ে জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করে। কিন্তু দুর্ভাগ্য যে সে আসিম বিন আমরের নেতৃত্বে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি অশ্বারোহী দলের সামনে পড়ে যায় এবং বন্দী হয়। উকাইদির পুনরায় খালিদের সামনে দাঁড়ায়। তার অন্তরে একটু মৃদু আশা ছিল যে হয়তো খালিদ তার অতীতের সংঘর্ষের শান্তিপূর্ণ সমাপ্তির কথা বিবেচনা করে তার প্রতি কিছুটা সহানুভূতিশীল আচরণ করবেন, কিন্তু তার ধারণা ছিল ভুল। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে উকাইদির ছিল আনুগত্যের শর্ত ভঙ্গকারী বিদ্রোহী। খালিদ তাকে হত্যা করার নির্দেশ দান করলে সঙ্গে সঙ্গে তা পালন করা হয়। আর এখানেই সমাপ্ত হয় দাওয়াতুল জান্দালের প্রভু কিন্দার যুবরাজ উকাইদির বিন আব্দুল মালিকের ইতিহাস। পরদিন খালিদ আয়াজকে তার কমান্ডে নিয়ে নেন এবং উভয় বাহিনীকে একীভূত করে ফেলেন। তিনি আয়াজের লোকদেরকে দুর্গের দক্ষিণ দিকে মোতায়েন করেন আরবের দিকে যাওয়ার রাস্তা বন্ধ করার জন্য। এরপর দুর্গের উত্তর, পূর্ব ও পশ্চিম দিকে মোতায়েন করেন ইরাক থেকে তার সাথে আগত লোকদেরকে, যাতে দুর্গ থেকে ইরাক ও জর্ডানগামী রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। বাকি যোদ্ধাদেরকে তিনি মজুদ হিসেবে রাখেন। সৈন্য মোতায়েন শেষ হলে তিনি বিবেচনা করেন যে
বর্তমান অবস্থায় শক্ত প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ করে দুর্গটি দখল করার প্রচেষ্টা ক্ষতিকর হতে পারে। তিনি অবরোধ বজায় রেখে অপেক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, এই আশায় যে দীর্ঘ অবরোধের ফলে ক্লান্ত হয়ে প্রতিপক্ষ দুর্গের বাইরে আসবে যুদ্ধ করার জন্য, আর এই সুযোগে তিনি তাদের উপর চড়াও হবেন এবং এভাবে প্রতিপক্ষকে দুর্বল করে দুর্গের উপর চরম আঘাত হানবেন। পরিকল্পনা অনুযায়ী তিনি তার লোকদেরকে দুর্গের নিকট থেকে কিছুটা দূরে সরিয়ে আনেন। উকাইদিরের মৃত্যুর ফলে আরব খ্রিস্টানদের গোটা বাহিনীর কমান্ড ন্যস্ত হয় জুদি বিন রাবিয়ার উপরে। জুদি মুসলমানদের পক্ষ থেকে আক্রমণের আশা করতে থাকে, কিন্তু মুসলিম পক্ষ থাকে নিষ্ক্রিয়। কিছুটা সময় বয়ে গেলেও জুদি লক্ষ্য করে যে অবরোধকারীদের পক্ষ থেকে আক্রমণের সূচনা করার কোনো লক্ষণ নেই। সে খালিদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য অস্থির হয়ে পড়ে। জুদি তখন তার বাহিনীর প্রতি আক্রমণ পরিচালনার নির্দেশ দেয়। এক দল আক্রমণ করবে আয়াজের উপর এবং অপর দল আক্রমণ করবে খালিদের উপর। আয়াজ তার উপর আক্রমণকারীদেরকে খুব সহজেই প্রতিহত করতে সক্ষম হয়। আক্রমণকারীদের কিছু লোক নিহত হয় এবং বাকিরা দ্রুত দুর্গে প্রবেশ করে ফটক বন্ধ করে দেয়। অন্যদিকে জুদির নেতৃত্বে তার বাহিনীর বৃহত্তম অংশটিও একই সময়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত হানার জন্য দুর্গ থেকে বের হয়ে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাহিনী নিয়ে দুর্গ থেকে কিছুটা দূরে যুদ্ধের বিন্যাসে দাঁড়িয়েছিলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আক্রমণের কোনো উদ্যোগ না দেখে জুদি আরো সাহসী হয়ে ওঠে। সে তার বাহিনী নিয়ে সামনে অগ্রসর হয়। উভয় বাহিনী কাছাকাছি হলে জুদি ভাবতে থাকে যে সে শীঘ্রই মুসলমানদেরকে যুদ্ধক্ষেত্র থেকে বিতাড়িত করে দেবে। এমন সময় খালিদ ভয়ঙ্কর তীব্রতা ও গতি নিয়ে জুদির উপর ঝাঁপিয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই প্রতিপক্ষের বাধা তাসের ঘরের মতো ভেঙে যায়। জুদি বন্দী হয় এবং তার বাহিনীর লোকেরা সমস্ত উদ্দীপনা হারিয়ে ভীত সন্ত্রস্ত অবস্থায় দুর্গের দিকে ছুটতে থাকে। মুসলমানগণও তাদের দলের মধ্যে ঢুকে দুর্গের ফটক পর্যন্ত পৌঁছে যায়। মুসলিমরা প্রতিপক্ষকে এমনভাবে ধাওয়া করছিল যে ফটকের নিকটবর্তী প্রথম ব্যক্তিটি হয় যদি আরব খ্রিস্টান, তাহলে দ্বিতীয় ব্যক্তিটি হবে মুসলিম। দুর্গবাসীরা ভেতরে থেকে দেখল যে একটি জনস্রোত ফটকের দিকে ছুটে আসছে, যার অর্ধেক মুসলমান। তারা তাদের কমরেডদের মুখের উপর ফটক বন্ধ করে দেয়। ফলে জুদির গোত্রের লোকেরা দুর্গের বাইরে আটক হয়ে যায়। তাদের শত শত লোক বন্দিত্ব বরণ করে এবং বাকিরা প্রাণ হারায়। এই সময় তারা উকাইদিরের পরামর্শের কথা স্মরণ করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিকল্পনার প্রথম অংশ সফলভাবে বাস্তবায়িত হয়। এবার তিনি বাহিনী নিয়ে দুর্গের নিকটবর্তী হয়ে অবস্থান নেন, যেন দুর্গবাসীরা বুঝতে পারে যে পলায়নের কোনো পথ নেই। তিনি দুর্গবাসীকে আত্মসমর্পণের আহ্বান জানান, তবে তারা সেটা প্রত্যাখ্যান করে। জুদি ও তার গোত্রের বন্দীদেরকে দুর্গের সামনে এমনভাবে প্যারেড করানো হয় যেন দুর্গবাসীরা দেখতে পায়। কিছুক্ষণ পর সবার চোখের সামনেই তাদেরকে হত্যা করা হয়। এই ঘটনার প্রতিক্রিয়া খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক যেমনটা ভেবেছিলেন তেমন না হয়ে বরং উল্টা হয়। দাওমাতুল জান্দালের অধিবাসীরা যে কোনো মূল্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং এই হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। অবরোধ বেশ কয়েকদিন ধরে চলতে থাকে। তারপর একদিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড তীব্রতা নিয়ে দুর্গ আক্রমণ করেন। দুর্গবাসীরা যথাসাধ্য বাধা দিতে চেষ্টা করে, কিন্তু খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তিমত্তা ও তার বাহিনীর দক্ষতার সামনে তারা সুবিধা করতে পারে না। প্রতিপক্ষের অধিকাংশ যোদ্ধাকে হত্যা করা হয়, নারী, শিশু ও বেশ কিছু সংখ্যক যুবক যুবতীকে বন্দী করা হয়। এই ঘটনাটি ঘটে 633 খ্রিস্টাব্দের আগস্ট মাসের শেষ সপ্তাহে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওমাতুল জান্দালের প্রশাসনিক ব্যাপারে কয়েকদিন অতিবাহিত করার পর হীরা অভিমুখে পুনরায় যাত্রা শুরু করেন। তিনি সাথে আয়াজকেও নিয়ে নেন সহযোগী জেনারেল হিসেবে। অবশ্য ইরাকের পরিস্থিতি ইতিমধ্যে কিছুটা পরিবর্তিত হয়েছে, কেননা পারস্য বাহিনী আবার যুদ্ধের পথে নেমেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আইনুত তামর ত্যাগের খবর কয়েকদিনের মধ্যেই টেসিফোনে পৌঁছে যায় এবং বিশ্বাস করা হয় যে তিনি তার বাহিনীর বৃহত্তর অংশ নিয়ে ফিরে গেছেন। এই বিশ্বাস থেকে টেসিফোনে স্বস্তির বাতাস প্রবাহিত হয়। কয়েকদিনের মধ্যেই টেসিফোনের বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। তারা পুনরায় মুসলমানদেরকে মরুভূমির দিকে ঠেলে দিয়ে তাদের ঋত সম্মান ও গৌরব পুনরুদ্ধার করতে চায়। পারসিকরা খালিদের সাথে আর কোনো যুদ্ধে জড়িয়ে না পড়ার ব্যাপারে একমত হলেও খালিদবিহীন মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ করতে তারা সম্পূর্ণ প্রস্তুত। এ ব্যাপারে পারস্যের চিফ কমান্ডার বাহমান উদ্যোগী হয়ে ভূমিকা গ্রহণ করে। সে ইতোমধ্যে একটি নতুন বাহিনী গঠন করে ফেলে, যার কিছু অংশ সংগঠিত হয় উল্লিস থেকে পলাতক সৈনিকদের দ্বারা, আর কিছু সংগৃহীত হয় সাম্রাজ্যের অন্যান্য দুর্গগুলো হতে এবং কিছু নতুন সৈনিকও তাতে যোগ দেয়।
ফলে এই বাহিনী অতীতের পারস্য বাহিনীর তুলনায় দুর্বল হয়ে যায়। এই দিকটি বিবেচনা করে বাহমান আরব খ্রিস্টান বাহিনীর সমর্থন লাভের পূর্ব পর্যন্ত কোনো সংঘর্ষে লিপ্ত হওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয়। সে আরবদের সাথে আলোচনা শুরু করে। আরব খ্রিস্টানরা বাহমনের আহ্বানে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেয়। আইনুত তামরের পরাজয় এবং প্রিয় গোত্রপ্রধান আক্কার হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তারা বদ্ধপরিকর। তারা তাদের হৃত ভূমি উদ্ধার এবং মুসলমানদের হাতে বন্দী সহযোগীদের উদ্ধারের ব্যাপারেও উদ্গ্রীব। আরব গোত্রসমূহ যুদ্ধের ব্যাপারে প্রস্তুতি নিতে থাকে। বাহমন পারস্য বাহিনীকে দুই ভাগে বিভক্ত করে টেসিফোন ত্যাগের নির্দেশ দেয়। এক অংশ রুচবেহর নেতৃত্বে অবস্থান নেয় হুসায়দ এলাকায় এবং অন্য অংশ জারমাহর এর নেতৃত্বে খানাফিস এলাকায়। প্রশাসনিক ও চলাচলের সুবিধার্থে বাহিনী দুটিকে কিছু সময়ের জন্য স্বতন্ত্র অবস্থানে রাখা হয়। তবে আরব খ্রিস্টান বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত তাদেরকে নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়। বাহমন বিশাল রাজকীয় বাহিনী সংগঠিত করে মুসলমানদের পক্ষ থেকে আক্রমণের জন্য অপেক্ষা করার পরিকল্পনা করে, আর তা না হলে সে সামনে অগ্রসর হয়ে হিরায় মুসলিম বাহিনীকে আক্রমণ করবে। আরব খ্রিস্টান বাহিনীর সংগঠিত হতে আরো সময়ের প্রয়োজন। তারা দুই দলে সংগঠিত হতে থাকে। প্রথম দলটি জনৈক গোত্রপ্রধান হুজায়ফ বিন ইমরানের নেতৃত্বে মুজায়াহ এলাকায় এবং দ্বিতীয় দলটি আরেকজন গোত্রপ্রধান রাবিয়া বিন বুজায়র এর নেতৃত্বে পাশাপাশি অবস্থিত সানি ও জুমায়ল এলাকায়। এই দল দুটি প্রস্তুত হলে পারস্য বাহিনীর সাথে মিলিত হয়ে বিশাল শক্তিশালী রাজকীয় বাহিনী গঠিত হবে। পারস্য শক্তির এই প্রস্তুতি চলাকালে ইরাকে খালিদ এর ডেপুটি কাকা মুসলিম বাহিনীকে সংগঠিত করার লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ইউফ্রেটিসের অপর পারে অবস্থিত কয়েকটি মুসলিম দলকে, যা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠিয়েছিলেন, তাদেরকে ফিরিয়ে এনে হিরায় একত্রিত করেন। এরপর তিনি একটি রেজিমেন্টকে হুসায়দ এবং একটিকে খানাফিসে প্রেরণ করেন। তাদের উপর দায়িত্ব দেওয়া হয় উক্ত এলাকা দুটিতে অবস্থিত পারস্য বাহিনী দুটিকে ব্যস্ত রাখা এবং তারা সামনে অগ্রসর হতে চাইলে অগ্রযাত্রায় বিলম্ব ঘটানো। তারা পারস্য বাহিনীর শক্তি এবং গতিবিধি সম্পর্কেও হিরায় কাকাকে অবহিত রাখবে। উভয় বাহিনী স্বীয় গন্তব্যে পৌঁছে প্রদত্ত দায়িত্ব পালন করতে থাকে। এদিকে কাকা বাকি সৈনিকদেরকে নিয়ে যে কোনো অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুত হতে থাকেন। 633 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসের চতুর্থ সপ্তাহে হিরায় পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখিত পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। তিনি সহজেই উপলব্ধি করেন যে পারসিক ও আরব বাহিনী চতুষ্টয় একত্রিত হয়ে এরই মধ্যে হীরার উপর আক্রমণ রচনা করলে পরিস্থিতি হতো বিপজ্জনক। এই পরিস্থিতিতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে পরবর্তী যুদ্ধে যে কোনো পরিকল্পনা গ্রহণ করা হোক না কেন, কৌশলগত দিক থেকে নিচের দুটি বিষয় বিবেচনায় রাখা অপরিহার্য হয়ে পড়ে। প্রথমত, পারস্য ও আরব শক্তিসমূহের সমন্বয়ে একটি শক্তিশালী বাহিনী গঠনে বাধা দান করা। দ্বিতীয়ত, হীরায় প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত রেখে সামনে অগ্রসর হয়ে প্রতিপক্ষের শক্তিসমূহের মোকাবেলা করা। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজস্ব ভঙ্গিতে যুদ্ধ পরিকল্পনা চূড়ান্ত করেন। তিনি প্রথমে আক্রমণ করে স্বতন্ত্রভাবে শত্রুর শক্তিগুলোকে ধ্বংস করতে চান। যুদ্ধ কৌশল চূড়ান্ত করার পর তিনি হীরার মুসলিম বাহিনীকে দুটি ভাগে বিভক্ত করে এক অংশে নেতৃত্ব স্থাপন করেন কাকাকে এবং অন্য অংশে আবু লাইলাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়কে আইনুত তামরে প্রেরণ করেন। দাওমাতুল জান্দালের যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের বিশ্রাম গ্রহণ সম্পন্ন হলে তিনিও তাদের সাথে যোগদান করবেন। কয়েকদিনে সমগ্র মুসলিম বাহিনী আইনুত তামরে একত্রিত হয়। অবশ্য হীরার প্রতিরক্ষার জন্য আয়াস বিন গানমের নেতৃত্বে একদল যোদ্ধাকে পেছনে রেখে আসা হয়। মুসলিম বাহিনীকে তিনটি করে বিভক্ত করা হয় এবং প্রতিটি কোরের সৈন্য সংখ্যা প্রায় 5000 করে। একটিকে মজুত রেখে বাকি দুটি কোরকে কাকা ও আবু লাইলার নেতৃত্বে যথাক্রমে হুসায়দ ও খানাফিস অভিমুখে প্রেরণ করা হয়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্য ছিল মুসলিম বাহিনী দ্রুত অগ্রসর হয়ে একযোগে শত্রু অবস্থান দুটির উপর আঘাত হেনে তাদেরকে ধ্বংস করবে, যেন একে অপরের সাহায্যের জন্য অগ্রসর হতে না পারে। কিন্তু খানাফিসের দূরত্ব বেশি হওয়ায় আবু লাইলার পক্ষে একই সময়ে গন্তব্যে পৌঁছা সম্ভব হয়ে ওঠেনি। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনুত তামরে অবস্থান নিয়ে সানি জুমায়ল থেকে হীরা অভিমুখে শত্রুর যে কোনো অভিযান প্রতিহত করার জন্য প্রস্তুত থাকেন। কাকা তার গন্তব্যস্থলের কাছাকাছি পৌঁছলে হুসায়দ এর পারসিক কমান্ডার রুজবেহ এর সাহায্যের জন্য খানাসিফের পারসিক কমান্ডার জারমাহর এর নিকট আবেদন জানায়।
বাহমানের অনুমতি ব্যতীত যার মাহর এর পক্ষে তার বাহিনীকে হুসায়দে প্রেরণ করা সম্ভব নয়। তাই সে নিজেই সেখানকার পরিস্থিতি দেখার জন্য যাত্রা করে এবং ঠিক যুদ্ধ শুরুর প্রাক্কালে হুসায়দে উপস্থিত হয়। এই যুদ্ধ সংঘটিত হয় 633 খ্রিস্টাব্দের অক্টোবর মাসের মাঝামাঝি সময়। হুসায়দে পৌঁছেই কাকা শত্রুর উপর আক্রমণ রচনা করেন। প্রতিপক্ষের সংখ্যা ছিল অনেক বেশি। যুদ্ধ শুরু হলে কাকা খুব সহজেই রুজবেহকে হত্যা করেন। জারমাহরও যুদ্ধে অংশ নেয় এবং জনৈক মুসলিম অফিসারের হাতে নিহত হয়। পারস্য বাহিনী অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করা সত্ত্বেও কাকার হাতে সম্পূর্ণরূপে পরাজিত হয় এবং অসংখ্য সহযোদ্ধার মৃতদেহ ফেলে রেখে তারা দ্রুত পালিয়ে খানাফিসে অপর পারস্য বাহিনীর সাথে যোগদান করে। মাহবুজান নামের আর একজন পারসিক জেনারেল পারস্য বাহিনীর এই অংশের কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। হুসায়দের যুদ্ধক্ষেত্র থেকে প্রাণে বেঁচে যাওয়া পারসিক যোদ্ধারা খানাফিসে পৌঁছার পরপরই আবু লায়লা তার বাহিনী নিয়ে সেখানে উপস্থিত হন। মুসলিম বাহিনীর আগমনের খবর শুনেই বিজ্ঞ জেনারেল মাহজুবান হুসায়দ রণক্ষেত্রের শিক্ষার আলোকে এই মুহূর্তে যুদ্ধ উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে দ্রুত খানাফিস ত্যাগ করে মুজায়াহ এলাকায় হুজায়ুল বিন ইমরানের নেতৃত্বে সংগঠিত আরব বাহিনীর সাথে যোগ দেয়। আবু লায়লা খানাফিস দখল করেন এবং পারস্য বাহিনীর মুজায়াহ এলাকায় গমনের সংবাদ খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবহিত করেন। আইনুত তামরে থেকে খালিদ পারস্য বাহিনীর এক অংশের পরাজয় ও অপর অংশের পলায়নের সংবাদ জানতে পারেন। হুসায়দে পরাজিত বাহিনীর অবশিষ্ট সৈনিকরাও অপর অংশের সাথে যোগদান করেছে বলেও তিনি জানতে পারেন। পারস্য বাহিনীর এই অবস্থান পরিবর্তনের ফলে টেসিফোন অরক্ষিত ও আক্রমণের জন্য উন্মুক্ত হয়ে যায়। যদিও রাজধানীর নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকা খুবই স্বাভাবিক। মুজায়াহ এলাকাতে এখন পারস্য বাহিনীর সর্ববৃহৎ সমাবেশ ঘটে। সানি ও জুমায়ল এলাকায় সমবেত আরব বাহিনীও হীরার জন্য আর তেমন একটা হুমকি নয়, কারণ পারস্য বাহিনীর পরিণতি দেখে তাদের পক্ষে ঘাঁটি ত্যাগ করে কোনো আক্রমণে না যাওয়াই স্বাভাবিক। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এখন 3টি পথ খোলা। 1. পারস্য সাম্রাজ্যের রাজধানী আক্রমণ করা। 2. মুজায়াহ এলাকাতে সমবেত পারস্য বাহিনীকে আক্রমণ করা এবং 3. সানি ও জুমায়ল এলাকায় সংগঠিত আরব খ্রিস্টান বাহিনীকে আক্রমণ করা। তিনি টেসিফোন আক্রমণের চিন্তা 2টি কারণে পরিত্যাগ করেন। প্রথমত, তাবারির মতে তিনি খলিফার অসন্তুষ্টির ভয় করেছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি খালিদ টেসিফোন আক্রমণ করুক। দ্বিতীয়ত, এই কারণটি ছিল সম্পূর্ণ সামরিক বিবেচনা প্রসূত। এই অবস্থায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টেসিফোনের দিকে অগ্রসর হলে তার পার্শ্ব এবং পশ্চাৎ দেশ মুজায়াহ এলাকায় সমবেত শক্তিশালী পারস্য বাহিনীর জন্য উন্মুক্ত হয়ে যাবে। টেসিফোনের সাথে যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় এই বাহিনী তাকে পিছন থেকে আক্রমণ করতে পারে অথবা সামনে অগ্রসর হয়ে তার ঘাঁটি হীরা দখল করে মরুভূমির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। তাই তিনি টেসিফোন আক্রমণের চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলেন। বাকি 2টি লক্ষ্যের মধ্যে তিনি মুজায়াহ এলাকায় অভিযান পরিচালনার বিষয়টি বেছে নেন এবং সানি ও জুমায়ল এলাকায় সমবেত আরব বাহিনীকে পরে মোকাবেলা করবেন বলে সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে তার লোকেরা মুজায়াহ এলাকায় পারস্য বাহিনীর সঠিক অবস্থান নির্ণয় করতে সক্ষম হয়েছে। মুজায়াহ অভিযানের ব্যাপারে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটি রণকৌশলের পরিকল্পনা করেন যার ব্যবহার সামরিক ইতিহাসে খুব কমই দেখা যায়। তিনি লক্ষ্যবস্তুর উপর একই সময়ে 3 দিক থেকে সমন্বিত রাত্রিকালীন আক্রমণ রচনার পরিকল্পনা হাতে নেন। এরূপ অভিযানে রাতের বেলা 3 দিক থেকে আগত বাহিনীর চলাচল নিয়ন্ত্রণ ও সমন্বয় করা খুবই কষ্টকর ব্যাপার, যে কারণে যুদ্ধে এই ধরনের কৌশল ব্যবহার করা হয় খুব কম। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে যাত্রার নির্দেশ জারি করেন। 3টি কোর স্বীয় অবস্থানে হুসায়দ, খানাফিস ও আইনুত তামর থেকে ভিন্ন ভিন্ন পথে ইউফ্রেটিস ও সানি জুমায়ল রেখার মধ্য দিয়ে অগ্রসর হয়ে একটি নির্দিষ্ট রাতের নির্দিষ্ট সময়ে মুজাহ থেকে কয়েক মাইল দূরে একত্রিত হবে। পরিকল্পনা অনুযায়ী এই যাত্রা শুরু হয় এবং 3টি কোর নির্দিষ্ট স্থানে সময় মতো একত্রিত হয়। এখানেই খালিদ আক্রমণের বিস্তারিত নির্দেশ জারি করেন। তিনি আক্রমণের নির্দিষ্ট সময় বলে দেন এবং 3টি কোরকে স্বতন্ত্র পথ ও কে কোন দিক দিয়ে অগ্রসর হয়ে অচেতন শত্রুর উপর ঝাঁপিয়ে পড়বে তাও বিস্তারিত বলে দেন। তিনি মুসলিম বাহিনীকে একটি কঠিন পরীক্ষার মধ্যে নিক্ষেপ করেন। শুধুমাত্র একটি দক্ষ সামরিক শক্তি যা যন্ত্রের মতো কাজ করে তারাই কেবল এরূপ একটি রাত্রিকালীন সমন্বিত আক্রমণ পরিচালনা করতে পারে।
পরিকল্পনা অনুযায়ী অভিযান পরিচালিত হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী মুসলিম বাহিনীর অবস্থান নিরাপদ দূরত্বে থাকায় কোনো আকস্মিক আক্রমণের সম্ভাবনা না দেখে পারস্য ও আরব বাহিনী শান্তিতে ঘুমিয়ে পড়ে, আর এটাই ছিল তাদের শেষ নিদ্রা। মুসলিম বাহিনী 3 দিক থেকে তাদের উপর অতর্কিতে চড়াও হওয়ার পর তারা এই আক্রমণ সম্পর্কে জানতে পারে। রাত্রিকালীন দ্বিধাদ্বন্দ্ব ও আকস্মিকভাবে আক্রান্ত হওয়ার ফলে সৃষ্ট ভীতির কারণে রাজকীয় বাহিনী উঠে দাঁড়ানোর শক্তি ও সাহস হারিয়ে ফেলে। শত্রু ক্যাম্পের ভেতরে এমন ভীতিকর অবস্থার সৃষ্টি হয় যে সৈনিকরা মুসলিম বাহিনীর এক অংশের হাত থেকে কোনো রকম ছুটতে পারলেও অন্য অংশের হাতে গিয়ে পড়ে। এভাবে হাজার হাজার শত্রু নিহত হয়। মুসলিমরা ওয়ালাজার যুদ্ধের মতো এখানেও প্রতিপক্ষকে সম্পূর্ণরূপে নির্মূল করতে বদ্ধপরিকর, কিন্তু অন্ধকারের সহায়তা নিয়ে বেশ কিছু সৈন্য প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়। পূর্বের আকাশে সূর্য উদিত হলে মুজাহ এলাকায় রাজকীয় বাহিনীর কোনো জীবিত সৈনিকের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। পারসিক জেনারেল মাহবুজানের ভাগ্য সম্পর্কেও কিছু জানা যায়নি। তবে আরব জেনারেল হুজায়ল বিন ইমরান কোনো রকমে পালিয়ে জুমায়লে সমবেত আরব বাহিনীর সাথে যোগদান করে। এই অভিযান পরিচালিত হয় 633 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে। মুজায়াহ এর যুদ্ধে নিহত আরবদের মধ্যে 2 জন মুসলমানও ছিল। এই 2 ব্যক্তি ইরাক অভিযানের কিছু পূর্বে মদিনা ভ্রমণকালে খলিফার সাথে সাক্ষাৎ করে ইসলাম গ্রহণ করে এবং তাদের গোত্রের সাথে বসবাসের মানসিকতা নিয়ে ফিরে আসে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনীর হাতে এই 2 ব্যক্তির মৃত্যুর খবর মদিনায় পৌঁছলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার নিকট উপস্থিত হয়ে এই ঘটনার নিন্দা জানান। জবাবে আবু বকর মন্তব্য করেন, তারা অবিশ্বাসীদের সাথে মিশেছিল বলেই এরূপ ঘটেছে। তা সত্ত্বেও খলিফা নিহত ব্যক্তিদ্বয়ের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ প্রেরণ করেন। এই প্রসঙ্গে খলিফা খালিদ সম্পর্কে তার বিখ্যাত উক্তিটি পুনরায় উচ্চারণ করেন, অবিশ্বাসীদের বিরুদ্ধে আল্লাহ যে তরবারিকে কোষমুক্ত করেছেন, আমি তা কোষবদ্ধ করতে পারি না। মুজায়াহ এর পর খালিদ সানা ও জুমায়লের প্রতি দৃষ্টি নিবদ্ধ করেন। সানির অবস্থান নিকটবর্তী হওয়ায় তিনি এটাকেই প্রথম লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করেন। মুজায়াহ এর রণকৌশল অবলম্বন করে তিনি সানি অভিযানে সৈন্য পরিচালনার পরিকল্পনা নেন। পূর্বের মতোই মুসলিম বাহিনী 3টি করে বিভক্ত হয়ে মুজায়াহ হতে ভিন্ন ভিন্ন 3টি নির্দিষ্ট পথ ধরে অগ্রসর হয়ে নির্দিষ্ট রাতে এবং নির্দিষ্ট সময়ে সানিতে অবস্থিত প্রতিপক্ষের ক্যাম্পের উপর সমন্বিত আক্রমণ পরিচালনা করে। ঘটনাটি ঘটে 633 খ্রিস্টাব্দের নভেম্বর মাসের 2য় সপ্তাহে। এই আক্রমণে প্রতিপক্ষের খুব সামান্য যুদ্ধেই আত্মরক্ষা করতে সক্ষম হয়। নারী, শিশু ও যুবক যুবতীদেরকে বন্দী করা হয়। আরব বাহিনীর কমান্ডার রাবিয়া বিন বুজায়র এই যুদ্ধে নিহত হয় এবং তার সুন্দরী কন্যাকে বন্দী করে মদিনায় প্রেরণ করা হয়। সেখানে সে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিসেবে মর্যাদা লাভ করে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দাবার গুটি একটার পর একটা চাল দিচ্ছেন। সানি অভিযানের 3 রাত পর একই কৌশলে সৈন্য পরিচালনা করে তিনি জুমায়ল আক্রমণ করেন। এখানেও মুসলিম বাহিনীর রাত্রিকালীন ত্রিমুখী অতর্কিত হামলায় আরবরা নিশ্চিহ্ন হয়ে যায়। জুমায়ল যুদ্ধের বন্দী ও মালামাল মদিনায় প্রেরণের পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রুজাব অভিমুখে যাত্রা করেন। রুজাবে আক্কার পুত্র হিলাল পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য তার গোত্রের লোকদেরকে একত্রিত করতে থাকে, কিন্তু মুসলিম বাহিনী রুজাবে পৌঁছে তা পরিত্যক্ত অবস্থায় দেখতে পায়। মুসলিম বাহিনীকে প্রতিরোধ করা সম্ভব নয় এমনটা বিবেচনা করে শেষ পর্যন্ত আরবরা মরুভূমির বুকে পালিয়ে যায়। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন চাপ মুক্ত এবং ইচ্ছা করলে তিনি এই বিজয়কে উদযাপন করতে পারেন। 1 মাসেরও কম সময়ের মধ্যে তিনি 4টি পৃথক যুদ্ধে বিশাল রাজকীয় বাহিনী ধ্বংস করেছেন। এই যুদ্ধসমূহের অপারেশনের এলাকা ছিল প্রায় 100 মাইল জুড়ে বিস্তৃত। তিনি এই অসাধারণ সাফল্য লাভ করেছেন তার বাহিনীর দ্রুত চলাচলের ক্ষমতা, সাহসিকতার সাথে আকস্মিক অভিযান পরিচালনা ও মরণপণ আক্রমণ রচনার কৌশলকে যথাযথভাবে কাজে লাগিয়ে। তিনি খলিফার দেয়া মিশনকে সম্পন্ন করেছেন এবং তার সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি অবশিষ্ট নেই। আইনুত তামর থেকে খালিদের বিদায়ের খবর শুনে যে পারস্য বাহিনী মাঠে নেমেছিল তা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। টেসিফোন তার সাম্রাজ্যবাদী হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী এলাকায় খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেইড পরিচালনা করেন। এসব এলাকা মুসলিম অশ্বারোহী দলের পদভার ও আল্লাহু আকবার ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে। ইরাকের সাধারণ মানুষ অবশ্য অক্ষত থাকে। মুসলমানদের আগমনকে তারা আশীর্বাদ হিসেবে গ্রহণ করে, কারণ মুসলিম শাসকরা
দেশে প্রশাসনিক স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে সক্ষম হয়। মহান পারস্য সম্রাট আনুশিরওয়ানের শাসনকালের পর তারা এই প্রথম শান্তিতে বসবাস করতে থাকে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম আয়েশ বা আনন্দ উপভোগ করে সময় কাটানোর মতো মানুষ ছিলেন না। তিনি সবসময় অতীতের সাফল্যকে ছোট করে দেখতেন এবং ভবিষ্যতে আরো বড় বিজয়ের লক্ষ্যে দূর দূরান্তে অভিযান পরিচালনার জন্য উদ্গ্রীব হয়ে থাকতেন। তিনি জানতে পারেন যে ইউফ্রেটিসের ওই পারে ফিরাজে এখনো একটি পারসিক দুর্গ বর্তমান রয়েছে। এই দুর্গের অবস্থান ছিল পারস্য ও পূর্ব রোমের সীমান্তবর্তী এলাকায়। খলিফার নির্দেশ ছিল পারসিক শক্তির বিরুদ্ধে যুদ্ধ করার। তাই তিনি পারস্য সাম্রাজ্যের এই সর্বশেষ দুর্গটিও নিশ্চিহ্ন করতে চান। তিনি ফিরাজ অভিমুখে যাত্রা করেন। 633 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ফিরাজ পৌঁছে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি দুর্গের অস্তিত্ব দেখতে পান, একটি পারসিকদের, অপরটি রোমানদের। ফিরাজ এলাকার এই দুর্গ দুটি দুই আলাদা সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করত, যারা বিগত 2 দশক ধরে একে অপরের বিরুদ্ধে খুব ব্যয়বহুল যুদ্ধে লিপ্ত ছিল। এখন তারা মুসলিম শক্তিকে প্রতিহত করার জন্য একে অপরের সাথে হাত মিলিয়েছে এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে স্থানীয় আরব খ্রিস্টান গোত্রের লোকেরা। কোনো ঘটনা ছাড়াই 6 সপ্তাহ অতিবাহিত হয়। ইউফ্রেটিসের 2 তীরে দাঁড়িয়ে 2 বাহিনী একে অপরের গতিবিধি লক্ষ্য করতে থাকে। দক্ষিণ তীরে মুসলিম বাহিনী এবং উত্তর তীরে পারসিক ও রোমক বাহিনীর অবস্থান। কারো মধ্যে নদী পার হওয়ার কোনো লক্ষণ দেখা যায় না। শেষ পর্যন্ত 634 খ্রিস্টাব্দের 21 জানুয়ারি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষকে নদী পার হওয়ার জন্য প্রলুব্ধ করতে সক্ষম হন। প্রতিপক্ষ নদী পার হতে না হতেই খালিদ তার স্বাভাবিক গতি ও দুর্ধর্ষতা নিয়ে তাদের উপর মরণ আঘাত হানেন। শত্রুর হাজার হাজার সৈন্য নিহত হয় এবং বাকিরা পালিয়ে যায়। কৌশলগত দিক থেকে এই যুদ্ধের তেমন কোনো গুরুত্ব ছিল না, তবে খালিদের অপরিসীম সাফল্যমণ্ডিত পারস্য অভিযানের শেষ যুদ্ধ হিসেবে এটি উল্লেখ করা অপরিহার্য। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরাজে পরবর্তী 10 দিন অতিবাহিত করেন। অতঃপর 633 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসের 26 তারিখে তিনি তার বাহিনী সহ হীরার উদ্দেশ্যে ফিরাজ ত্যাগ করেন। এই যাত্রার জন্য তিনি মুসলিম বাহিনীকে অগ্রবর্তী দল, প্রধান দল ও পশ্চাৎবর্তী দল হিসেবে বিভক্ত করেন এবং নিজে পশ্চাৎবর্তী দলের সাথে যাত্রা করবেন বলে সকলকে জানিয়ে দেন। পশ্চাৎবর্তী দলটি ফিরাজ ত্যাগ করার সঙ্গে সঙ্গে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু সহ দক্ষিণ দিকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করেন। তার উদ্দেশ্য ছিল গোপনে মক্কায় গিয়ে কিছুকালের মধ্যে অনুষ্ঠিতব্য হজ পালন করা। এটি ছিল এক ধরনের শান্তিপূর্ণ রোমাঞ্চকর অভিযান। জানা যায় যে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা এমন দুর্গম মরুপথে মক্কা গমন করেছিলেন যে সেই পথে ডাকাতরাও চলতে ভয় করত। মক্কায় পৌঁছে তারা গোপনে হজ সম্পন্ন করে ইরাকে ফিরে আসেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা এত দ্রুত প্রত্যাবর্তন করেন যে মুসলিম বাহিনীর পশ্চাৎবর্তী দলটি হীরায় পৌঁছানোর আগেই তিনি তাদের সাথে যোগদান করেন। তিনি এই দলের সাথেই হীরায় প্রবেশ করেন এবং ব্যাপারটি এরূপ দাঁড়ায় যে তিনি সবসময় তার দলের সাথেই ছিলেন। শুধু দল নেতা এই গোপন তথ্যটি জানতেন। অবশ্য সৈনিকরা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ন্যাড়া মাথা দেখে কিছুটা বিস্মিত হয়েছিলেন। ইরাকে বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশে ক্লান্ত হয়ে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বয়ং একটি রেইড পরিচালনা করেন। তিনি মুসান্নাকে সঙ্গে নিয়ে টেসিফোনের নিকটবর্তী বাগদাদ শহরে একটি সফল রেইড পরিচালনা করেন। বাগদাদ থেকে ফিরেই তিনি খলিফার নিকট থেকে একটি পত্র লাভ করেন। পত্র পাঠ করে তিনি জানতে পারেন যে তার হজ পালনের ঘটনাটি মক্কায় গোপন থাকেনি। খলিফা তাকে এজন্য সতর্ক করে দিয়ে লিখেছেন এরূপ ঘটনার আর পুনরাবৃত্তি যেন না হয়। সেই সাথে খলিফা তাকে সিরিয়া অভিযানের পরবর্তী মহান মিশন প্রদান করেন। আর এখানেই সমাপ্ত হয় ইরাক অভিযান। ইরাক অভিযানের পরিসমাপ্তি হয়েছিল বিস্ময়কর বিজয়ের মধ্য দিয়ে। মুসলিম বাহিনী তাদের তুলনায় অনেক বৃহৎ আকারের প্রতিপক্ষ পারস্য বাহিনীর সাথে কয়েকটি রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয় এবং এসব যুদ্ধে তারা শুধু বিজয়ী হয়নি, বরং পারস্য শক্তি ও তাদের সহযোগী আরব খ্রিস্টান বাহিনীকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করতে সক্ষম হয়। সমকালীন পারস্য বাহিনীর খ্যাতি ছিল অত্যন্ত দক্ষ, সুসজ্জিত ও সুসংগঠিত সামরিক শক্তি হিসেবে। এই অভিযান চলাকালে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় চেষ্টা করেছেন মরুভূমির কাছাকাছি থেকে যুদ্ধে লিপ্ত হতে, যেন কোনো প্রতিকূল পরিস্থিতিতে মরুর বুকে ছুটে গিয়ে আশ্রয় নেওয়া যায়।
মরুভূমি ছিল খালিদ এর বাহিনীর জন্য এমন একটি নিরাপদ আশ্রয়স্থল যেখানে পারস্য বাহিনী প্রবেশের চিন্তা করতে সাহস করত না। তদুপরি মরুভূমির উন্মুক্ত প্রান্তরে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্রুত চলাচলের মাধ্যমে যে কোনো লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারতেন। পারস্য বাহিনী এই মরুভূমির বুকে প্রবেশের পথে হুমকি সৃষ্টির শক্তি না হারানো পর্যন্ত খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকের গভীরে প্রবেশ করেননি। পারস্য বাহিনীর রণকৌশলের প্রধান বৈশিষ্ট্য ছিল তাদের সাম্রাজ্যের রাজনৈতিক সীমানাকে অক্ষুণ্ণ রাখা। ফলে তারা প্রতিটি মরুবাসী ও আবাদি এলাকার মধ্যবর্তী সীমানা ঘেঁষে মুসলিম বাহিনীর মোকাবেলা করে, যা খালিদ সবসময় কামনা করতেন। রণকৌশল অবলম্বনের ক্ষেত্রে এই সীমাবদ্ধতা সত্ত্বেও পারসিকরা সবসময় সর্বোত্তম উপায় অবলম্বন করে যুদ্ধের জন্য শক্তির সর্বাধিক সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছিল। পরিকল্পনা মাফিক কারিন হরমুজের সঙ্গে, বাহমন আন্দারজিঘরের সঙ্গে এবং রুজবেহ ও জারমাহর মুজায়াহ ও সানি জুমায়লে আরব বাহিনীর সাথে মিলিত হওয়ার কথা ছিল। এই সমন্বয় হলে ইরাক অভিযানের গতি হয়তো অন্যদিকে মোড় নিতে পারত, কিন্তু এটা সম্ভব হয়নি। কেননা খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দ্রুত গতি ও তার সুচিন্তিত পরিকল্পনা, যার দ্বারা তিনি অত্যন্ত দক্ষতার সাথে শত্রু বাহিনীর ভিন্ন ভিন্ন অংশকে ভিন্ন ভিন্ন স্থানে ও সময়ে যুদ্ধে লিপ্ত করাতে সক্ষম হয়েছিলেন, যেন তারা একে অপরের সাহায্য করতে না পারে। সৈন্য পরিচালনার ক্ষেত্রে খালিদ এর উচ্চাভিলাষী এই পরিকল্পনাকে সাফল্যমণ্ডিত করার পেছনে সহায়ক উপাদান ছিল প্রধানত দুটি। প্রথমত মুসলিম বাহিনীর সামরিক দক্ষতা ও দ্বিতীয়ত দ্রুত স্থানান্তরের ক্ষমতা। এই দুটি সুবিধার তিনি শেষ সীমা পর্যন্ত ব্যবহার করেছিলেন। তার বাহিনীর একটি ক্ষুদ্র অংশ অশ্বারোহী এবং বাকি বৃহত্তর অংশ ওটের আরোহী হলেও তা কমান্ডারের ইচ্ছা অনুযায়ী নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে পৌঁছতে সক্ষম ছিল। শত্রু বুঝে ওঠার আগেই মুসলিম বাহিনী এক যুদ্ধক্ষেত্র থেকে অন্য যুদ্ধক্ষেত্রে দ্রুত গিয়ে আক্রমণ রচনা করতে সক্ষম ছিল। বিভিন্ন যুদ্ধক্ষেত্রে খালিদ যে পারস্য শক্তির মোকাবেলা করেছিলেন তার সংখ্যা বা উভয় পক্ষের ক্ষয়ক্ষতি সম্পর্কে সঠিক তথ্যের অভাব রয়েছে। পারস্য বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কোথাও কোথাও যেসব সংখ্যার উল্লেখ করা হয়েছে তার মধ্যে অতিরঞ্জনও থাকতে পারে। তবে এটা নিশ্চিত যে প্রতিটি যুদ্ধে পারস্য বাহিনীর সমাবেশ ছিল বিশাল এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণও ছিল অপরিসীম। বিশেষ করে ওয়ালাজা, উল্লিশ, মুজায়াহ ও সানি জুমায়লের যুদ্ধে পারস্য বাহিনীর পক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ এত বেশি ছিল যে যুদ্ধের পর কার্যকর শক্তি হিসেবে ওইসব বাহিনী আর কোনো ভূমিকাই রাখতে পারেনি। এই গ্রন্থের লেখকের হিসাব অনুযায়ী কাজিমা, মাকিল, ওয়ালাজা ও উল্লিশের যুদ্ধে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বাহিনীগুলোর মোকাবেলা করেছিলেন সেগুলোর সৈন্য সংখ্যা 40,000 থেকে 70,000-এর মধ্যে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার যোদ্ধাদের নিকট প্রতিপক্ষের 4 গুণ বৃহৎ বাহিনী কোনো দুশ্চিন্তার কারণ ছিল না এবং তারা সহজেই তা ঘায়েল করতে পারতেন। অপরপক্ষে পারস্য সাম্রাজ্যের বিস্তৃতি ও প্রাচুর্যের তুলনায় উল্লেখিত আকারের বাহিনী খুব বিরাট কিছু নয়। এসব যুদ্ধে মুসলিম বাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ধারণা করা যায় যে প্রতিটি যুদ্ধের পর তাদের কার্যকর ক্ষমতা থাকত পূর্বের মতোই উঁচু, ফলে তাদের পক্ষের ক্ষয়ক্ষতির পরিমাণ খুব কম হওয়াটাই স্বাভাবিক। সর্বোপরি খালিদ এর বিশাল ব্যক্তিত্ব ও অপরিসীম দক্ষতার কারণেই শত প্রতিকূলতার মাঝেও মুসলিম বাহিনীর ইরাক অভিযান সফল হয়েছিল। তিনি প্রথম খ্যাতিমান মুসলিম কমান্ডার যাকে মদিনা থেকে প্রেরণ করা হয় অন্য দেশ জয় করে ইসলামের রাজনৈতিক ও ধর্মীয় ম্যাপ নতুন করে অঙ্কনের জন্য। তিনি নিজে যা করতেন না তা কখনো তার সহযোদ্ধাদের কাঁধে চাপাতেন না। আল্লাহর দরবারের উপর তার সৈনিকদের সীমাহীন বিশ্বাস ও আস্থার কারণেই তারা যে কোনো বিপজ্জনক পরিস্থিতিকে সহজে মোকাবেলা করতে পারত। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অদম্য ঝড়ের গতিতে ইরাক ভূমির উপর দিয়ে বিচরণ করেছেন। এবার তিনি একই অদম্য গতিতে সিরিয়ায় প্রবেশ করবেন এবং প্রচণ্ড আঘাত হানবেন আর একটি গর্বিত সাম্রাজ্যের বাহিনীর উপর। সাম্রাজ্যটি হল পূর্ব রোমান সাম্রাজ্য। আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবনী থেকে আমাদের পূর্ববর্তী সোনালী যুগের মানুষের বীরত্বের কথা জানতে পারি, যা আমাদের অনুপ্রেরণা যোগায়। তাই এই সিরিজের ভিডিওগুলো নিজে দেখুন, আপনার সন্তান ও বন্ধুদের দেখার জন্য উদ্বুদ্ধ করুন।